আপনারা সবাই সুস্থভাবে আসেন, বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে আপনাদেরকে ওয়েলকাম করার জন্য। ঐতিহাসিক এই জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন। জ্বালানি নিয়ে রাজপথে বিশৃঙ্খলা করছে একটি দল। কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী সতর্ক থাকার আহ্বান। বিদ্যুৎ খাত নিয়ে 10 বছর মেয়াদী পরিকল্পনা আগামী অধিবেশনে তুলবে সরকার। কিভাবে আমরা ইনশাআল্লাহ আগামী 10 বছর এই দেশের বিদ্যুৎ সমস্যার সমাধান করব। সরবরাহ বাড়লেও কমেনি গ্যাস সংকট, ফিলিং স্টেশনে দীর্ঘ অপেক্ষা, লোডশেডিংয়ে চা শিল্পে স্থবিরতা, চিনি উৎপাদনেও প্রভাব। এলএনজি দিয়ে সংকট সমাধান সম্ভব নয় বলছে সিপিডি। শেখ হাসিনা সহ হাদি হত্যাকারীদের প্রত্যর্পণের পরিবেশ তৈরিতে দিল্লিকে বার্তা ঢাকার। এরপরই সফর নিয়ে ভাববেন প্রধানমন্ত্রী, জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়। রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়ন বৈধ। শত্রু অনুচ্ছেদ নিয়ে সংসদে আলোচনা হতে পারে, মন্তব্য গয়েশ্বরের। গণতন্ত্রের স্বার্থে প্রার্থী প্রত্যাহার নয় বলছে জামাত। আমাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর 23তম বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হিসেবে বৈধ ঘোষিত হয়েছেন। বৈধ প্রার্থী হিসেবে ঘোষিত হয়েছে এবং আমরা ইনশাআল্লাহ 11 দলের পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণ করব। চলতি অর্থবছরেই নবম পে স্কেল বাস্তবায়ন, জানালেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। 11 বছরে নতুন বেতন কাঠামো না হয় 18 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী মূল্যস্ফীতির চাপে। ক্রীড়া কার্ড নতুন করে আয়োজন সহ সরকারের 6 মাসে নানা উদ্যোগে ক্রীড়াঙ্গনে চঞ্চলতা। গতি বাড়াতে সব ফেডারেশনের গঠনতন্ত্র সংস্কারের দিকে মনোযোগ সরকারের।